তালেবানের ভয়াবহ হামলায় পাকিস্তানের ১৯ সেনা নিহত। এদিকে ফের উত্তপ্ত মণিপুর, সংঘর্ষে নিহত এক। হজরত ইউসুফ আলাইহিসসালামের সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা। এদিকে অবৈধ পথে ইউরোপ যাত্রা, ইরানে ১ বছরে ১০,০০০ পাকিস্তানি আটক। ট্রাম্পকে ননসেন্স বললেন পানামার প্রেসিডেন্ট। সব শেষে দেখবেন, নিজেদের নৌবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে প্রথমবারের মতো উভচর আক্রমণকারী বা অ্যাসল্ট জাহাজ উন্মোচন করল চীন। তালেবানের ভয়াবহ হামলায় পাকিস্তানের ১৯ সেনা নিহত। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের সীমান্ত জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূর্ব আফগানিস্তানের খোস্তো ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ এখনও চলছে। উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানের একটি সন্ত্রাসী হামলার পর গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় ৪টি স্থানে বোমা হামলা চালায় পাক বাহিনী। ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র। ফের উত্তপ্ত মণিপুর, সংঘর্ষে নিহত এক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের দুটি গ্রামে গতকাল শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা বন্দুক ও বোমা হামলা চালিয়েছে। হামলায় এক গ্রামরক্ষীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পূর্ব ইস্ফল জেলার সানাসাবি এবং থামনাপোকপি গ্রামে চালানো হয় এই হামলার পাল্টা জবাব দিয়েছেন নিরাপত্তা বাহিনী। ওই কর্মকর্তা বলেন, সানাথাবি গ্রাম ও এর আশেপাশের এলাকায় পাহাড়ের ওপর থেকে বেলা 11:15টার দিকে সশস্ত্র ব্যক্তিরা এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়তে শুরু করে। পরে নিরাপত্তা বাহিনীর কর্মীরা পাল্টা জবাব দিতে বাধ্য হয়। এ সময় স্থানীয় লোকজন ভয়ে ছুটাছুটি শুরু করে। সশস্ত্র ব্যক্তিরা বেলা 11:30টার দিকে থামনাপোকপি গ্রামেও হামলা চালিয়েছে। এর ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সশস্ত্র ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের সন্ধানে এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যায়। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্য সহ সিআরপিএফের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে বেশ কয়েকজন নারী, শিশু ও মধ্যবয়স্ক ব্যক্তিকে উদ্ধার করেছে। গত বছরের মে মাস থেকে এখন পর্যন্ত রাজ্যের মেইতেই এবং কুকি জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় প্রায় ২৫০ জনের বেশি মানুষ নিহত ও হাজারেরও মানুষ বেশি ঘরছাড়া হয়েছেন। হজরত ইউসুফ আলাইহিসসালামের সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ওই সময় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা হজরত ইউসুফ আলাইহিসসালামের সমাধিতে নিয়ে যায় তারা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ বৃহস্পতিবার এই তথ্য জানায়। তারা বলেছে, নাবলুসে ইসরায়েলি সেনাদের অন্তত ৩০টি গাড়ি দেখা গেছে। তারা ইহুদিদের সুরক্ষা দেয়। মুসলিম ও ইহুদি উভয়ই হজরত ইউসুফ আলাইহিসসালামকে সম্মান করে থাকে। তার সমাধি ঘিরে ফিলিস্তিন এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়াফা আরও জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা রামাল্লার পূর্ব দিকের গ্রাম বুরকাতে হামলা চালিয়েছে। গত বছরের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর পশ্চিম তীরে বেড়ে যায় ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচার নির্যাতন। তারা প্রায়ই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও অন্যান্য সম্পদে হামলা চালাচ্ছে। অবৈধ পথে ইউরোপ যাত্রা, ইরানে ১ বছরে ১০,০০০ পাকিস্তানি আটক। ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে প্রতি বছর কয়েক হাজার পাকিস্তানি অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা করেন। শুধু এবছরে অবৈধভাবে ইউরোপে যাত্রায় ১০,০০০ পাকিস্তানিকে আটক করেছে ইরান। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএ অনুসারে অবৈধভাবে ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করার জন্য এবছরে ইরানে ১০,০০০-এরও বেশি পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। শনিবার ২৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে শামা টিভি। এতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সংঘটিত ঘটনাগুলো প্রমাণ করে পাকিস্তানি যুবকদের ইরান হয়ে ইউরোপে পৌঁছানোর ক্রমবর্ধমান প্রচেষ্টা বেড়েই চলেছে। প্রায়শই বেলুচিস্তান জুড়ে বিপজ্জনক এবং অপ্রচলিত পথ দিয়ে সীমান্ত পাড়ি দিচ্ছে তারা। এফআইএর মুখপাত্র জানিয়েছে, এখন পর্যন্ত চলতি বছরে মোট ১০,৪৫৪ জন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই বেলুচিস্তানের অরক্ষিত সীমান্ত অঞ্চল দিয়ে দেশ ছাড়ে। তাদের গ্রেফতারের পর ইরানি কর্তৃপক্ষ আটকদের চাগাই জেলার সীমান্ত শহর তাফতান বন্দরের মাধ্যমে পাকিস্তানের কাছে হস্তান্তর করে। গত বছর ওই সময় ৮,০০০ পাকিস্তানি ইরানে গ্রেফতার হয়েছিল।
এফআইএ আরও উল্লেখ করেছে, আফগান নাগরিকরা ইউরোপে পৌঁছানোর জন্য একই রোড দিয়ে ভ্রমণ করার চেষ্টা করেছে। তাদের অনেকে ইরানেও আটক করা হয়েছে। বেলুচিস্তানের 5টি জেলা চাগাই, ওয়াশুক, পাঞ্জুগুর, কেজ এবং গোয়াদব ইরানের সাথে সীমান্ত রয়েছে, যা অবৈধ অভিবাসনের প্রচেষ্টার প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ভাবা হয়। 2020 সাল থেকে 2024 সালের মধ্যে 62,000-এর বেশি পাকিস্তানি নাগরিক পাকিস্তান থেকে ইরানে অবৈধভাবে প্রবেশের জন্য গ্রেফতার করা হয়েছে। ট্রাম্পকে ননসেন্স বললেন পানামার প্রেসিডেন্ট। পানামা খালকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, চীনা সেনারা পানামা খালের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো এ দাবিকে সরাসরি ননসেন্স এবং নিরর্থক বলে অভিহিত করেছেন। গত 25 ডিসেম্বর বড়দিনে ক্রিসমাসের সময় ট্রাম্প তার ট্রুথ সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে চীনা সেনাদের পানামা খালের নিয়ন্ত্রণে থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, চীনের সেনারা অবৈধভাবে পানামা খাল পরিচালনা করছে। এছাড়া পানামাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারিত করা এবং খালের মেরামত বাবদ বিলিয়ন ডলার খরচ করানো নিয়ে অভিযুক্ত করেন। এ অভিযোগের জবাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পানামার প্রেসিডেন্ট মুলিনো বলেন, পানামা খালের কোনো চীনা সেনা নেই। যে কেউ চাইলে খাল পরিদর্শন করতে পারে। এটি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বলে উল্লেখ করেন। পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে পানামা সরকারের অবস্থান পরিষ্কার করতে গিয়ে মুলিনো বলেন, আমাদের দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিয়ে কোনো আপোষ নেই। পানামা খাল আমাদেরই এবং এর সকল কার্যক্রম পানামা সরকার পরিচালনা করে। পানামা খাল আটলান্টিক এবং প্যাসিফিক মহাসাগরের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। যদিও খালের প্রবেশপথের কাছে অবস্থিত দুটি বন্দর হংকং ভিত্তিক একটি সংস্থা পরিচালনা করে, তবে এটি খালের কার্যক্রমের উপর কোনো প্রভাব ফেলে না। মুলিনো স্পষ্ট করে বলেন, পানামা খালে কোনো চীনা প্রভাব বা অংশগ্রহণ নেই। চীনা উপস্থিতি যদি কিছু থাকে তা কেবল পর্যটক বা জাহাজের যাত্রী হিসেবেই। শেষে তিনি জোর দিয়ে বলেন, পানামা খালের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রয়েছে এবং এর নিয়ন্ত্রণ নিয়ে কোনো ধরনের বিদেশি শক্তির প্রভাব নেই। পানামা খাল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন এবং এর নিরাপত্তা ও পরিচালনা পানামার একচ্ছত্র অধিকার। নিজেদের নৌবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে প্রথমবারের মতো উভচর আক্রমণকারী অ্যাসল্ট জাহাজের উন্মোচন করল চীন। টাইপ 076 ডুয়াল ইউজ অ্যাসল্ট জাহাজটি শুক্রবার সাংহাইয়ে হুংডু ঝংহুয়া শিপইয়ার্ডে উন্মোচন করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশের নাম অনুসারে জাহাজটির নাম সিচুয়ান রাখা হয়েছে। এটি নির্মাণ করেছে চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হুতং চেংহাও শিপ বিল্ডিং। জাহাজটির ওজন 40,000 মেট্রিক টনেরও বেশি। এতে ফিক্সড উইং এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং উভচর ল্যান্ডিং ক্রাফট থাকবে। এটি দ্বীপাকৃতির সুপারস্ট্রাকচার ডিজাইন এবং পূর্ণদৈর্ঘ্যের ফ্লাইট ডেকের পাশাপাশি একটি ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র দিয়ে সজ্জিত, যা এটিকে চীনের সামরিক বাহিনীর জন্য একটি প্রধান সম্পদ করে তুলেছে। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পর জাহাজটি চালু করা হয়। অনুষ্ঠানে চীনা নৌবাহিনীর নেতৃবৃন্দ, সিচুয়ান প্রাদেশিক সরকারের প্রতিনিধি এবং জাহাজটির নির্মাণকর্মীরাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য চীন তার প্রথম আইসব্রেকার জাহাজ তানসুও সানহাও উন্মোচনের একদিন পরে অত্যাধুনিক যুদ্ধজাহাজ সিচুয়ান চালু করল।